নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই বৈদিক কথার নতুন একটি এপিসোডে। আমরা বিগত বেশ কয়েকদিন থেকে শনি গ্রহের ট্রানজিট নিয়ে কথা বলছি। রাশিভিত্তিক অনুষ্ঠান চলছে, প্রত্যেকটা রাশির একটি নতুন ভিডিও আপনাদের সামনে আসছে এবং শুরুতেই আমি তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করব যারা আমাকে সহযোগিতা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন, লাইক করছেন এবং বিভিন্ন কমেন্টের মাধ্যমে তাদের যে ভালোবাসা সেই ভালোবাসা ব্যক্ত করছেন। আমি প্রতিনিয়ত চেষ্টা করি আমার জ্ঞান এবং আমার গুরুর আশীর্বাদে যতটুকু শিক্ষা পেয়েছি তার মাধ্যমে আপনাদেরকে সঠিক এবং যথোপযুক্ত প্রেডিকশন দিয়ে সহযোগিতা করতে। আর তার সুফল যে পাওয়া যাচ্ছে সেটা কিন্তু বিভিন্ন ফোন কলস, হোয়াটসঅ্যাপে মেসেজ বা চেম্বারে সরাসরি এসে কথা বলা থেকে আমি কিন্তু বেশ উপলব্ধি করতে পারছি। কমেন্টেও বহু মানুষ লিখছেন, স্যার আপনি যে প্রেডিকশনগুলো করেছেন হুবহু মিলে গেছে আমার সঙ্গে। যাদের জীবনে এই প্রেডিকশনগুলো ম্যাচ করছে তাদের জন্য অবশ্যই অনুরোধ, নিজের পছন্দ মতো একজন ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে একবার কনসালটেশন নিয়ে নিন। আপনার জীবনে বাধা, বিঘ্ন বা অবস্ট্রাকলস যাই আসুক, একটা সঠিক পরামর্শে, একটা সুপরামর্শে আপনার একজন উপযুক্ত পরামর্শদাতা যদি থাকেন, আপনি কিন্তু সমস্ত প্রতিবন্ধকতা জয় করে নিজের সাকসেস অ্যাচিভ করতে পারবেন। যাই হোক, অনুরোধ থাকলো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর মা তারা জয়ধ্বনি করতে ভুলবেন না, কমেন্টে জয় মা তারা লিখে। ভালো লাগলে একটা লাইক কিন্তু অবশ্যই করা উচিত। যাই হোক, আজকে আমরা আলোচনা করব কন্যা রাশির বিষয় নিয়ে। আমরা বিগত রাশিগুলোর আলোচনা করেছি বেশ কয়েকটা রাশি নিয়ে। এবার যেটা আলোচনা করব সেটা হচ্ছে কন্যা রাশির শনি গ্রহের ট্রানজিটের ফলে কি কি ঘটতে চলেছে, কি ঘটবে আপনার জীবনে, কি করবেন আর কি করবেন না। শনি গ্রহের এই যে ট্রানজিট, রেট্রোগেশন, সেই রেট্রোগেড মোশনের জন্য কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে বেশ কিছু শুভ, বেশ কিছু অশুভ পরিস্থিতি একত্রিত হবে। ব্যাপারটা হচ্ছে বেশ কিছু চ্যালেঞ্জিং পরিস্থিতি সৃষ্টি হবে, আবার বেশ কিছু শুভ ঘটনা আপনার সঙ্গে ঘটবে। যেমন ধরুন, আপনি আপনার কর্মক্ষেত্রে যদি সৎভাবে পরিশ্রম করেন তাহলে কিন্তু অ্যাচিভমেন্ট করবে। আপনার জীবনে যা যা পরিকল্পনা রয়েছে কর্মক্ষেত্রকে নিয়ে বা কর্মকে নিয়ে, সেগুলো কিন্তু এই মাসে আগামী যে 139 দিন সময় বা 4 মাসের কিছু বেশি সময় আপনার জীবনে কিন্তু সাকসেস এনে দেবে। কিন্তু ওই একটাই কন্ডিশন, সৎ থাকতে হবে, সততা অবলম্বন করতে হবে। আপনি যদি হার্ডওয়ার্ক করেন, এই সময় কঠিন কষ্টসাধ্য কাজ করেন, তবে আপনার যারা সিনিয়র রয়েছেন তাদের কাছে আপনি অ্যাপ্রিসিয়েটেড হবেন, ইভেন কখনো কখনো আপনি রিওয়ার্ডেডও হতে পারেন। পুরস্কৃত করবেন তারা আপনাকে আপনার কর্মের জন্য। কিন্তু স্বাভাবিকভাবে আপনার যখন উন্নতি হবে আপনার পিছনে শত্রু আসবে। শত্রুরা কিন্তু আপনাকে চারিদিক দিয়ে ঘিরে ধরবে এই সময়, আপনাকে নানাভাবে বিপদে ফেলা, নানাভাবে অপদস্থ করা, আপনার কাজে বাধা ক্রিয়েট করা, সেটা কিন্তু তাদের সর্বদা একটা প্রচেষ্টা থাকবে। কিন্তু আপনি আপনার স্কিল এবং ইন্টেলিজেন্সি দিয়ে সেটাকে মোকাবিলা করতে পারবেন, তাদের উপরে কিন্তু আপনাদের জয় অবধারিত হবে। বহু চেষ্টা করার পরেও কিন্তু আপনাকে ক্ষতি করতে পারবে না কেউ। এটা আপনার জীবনে একটা প্লাস পয়েন্ট হয়ে দেখা দেবে। যতই প্রচেষ্টা করুক শত্রু আপনার ক্ষতি করতে পারবে না, আপনি শত্রুর উপরে জয়লাভ করবেন। কর্মক্ষেত্রে বেশ কিছু নতুন নতুন ব্যক্তিত্বের সঙ্গে আপনার দেখা হবে, নতুন নতুন ব্যক্তিদের সঙ্গে আপনার পরিচয় হবে, আর সেই সমস্ত ব্যক্তিদের সহযোগিতায় আপনি কিন্তু এই সময়ে খুব ভালো গ্রো করবেন। আপনার কেরিয়ার গ্রোথ কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। নতুন নতুন ব্যক্তিদের সহযোগিতায় নতুন নতুন বন্ধু আপনার জীবনে আসতে পারে, নতুন কোনো ব্যক্তিত্ব আসতে পারে, তারা কিন্তু আপনাকে সহযোগিতা করে আপনার কেরিয়ার গ্রোথ পেতে সহযোগিতা করবে। শুধু তাই নয়, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে আপনি আপনার প্রত্যেকটা যে অ্যাটেম্প্ট, সেই অ্যাটেম্প্টে কিন্তু আপনি সাকসেসফুল হচ্ছেন। তবে হ্যাঁ, আবারও বলবো, সততার মাধ্যমে। কোনো অসৎ উপায় অবলম্বন করলে, কোনো ট্রিক্স বা ট্যাকটিক্সের মাধ্যমে যদি আপনি সেটা করার চেষ্টা, আপনার কর্মক্ষেত্রে উন্নতি হওয়া মানে আপনার কিন্তু সামাজিক সম্মান বৃদ্ধি পাবে। তাই সোশ্যাল স্ট্যাটাসকেও কিন্তু আপনার ইমপ্রুভমেন্ট দেবে আগামী 4 মাস। আপনার সামাজিক যে সম্মান, সেই সামাজিক সম্মান বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে
বহু লোকের সঙ্গে সংযোগ, ক্রমে ক্রমে আপনার যে ইনকাম বৃদ্ধি পাওয়া, ব্যবসা ক্ষেত্রে বহু কাস্টমারের একটা প্রাচুর্যতা বা কাস্টমার বৃদ্ধি পাওয়ার একটা জায়গা, সেটাও কিন্তু ঘটবে আপনার জীবনে। এবার আসি, একটা জিনিস কিছু গ্রো করতে গেলে আমাদের কেরিয়ারটাকে যদি বড় করতে হয়, অনেক উঁচু একটা ডেস্টিনেশন দিতে হয়, একটা গোল সেট করতে হয়, অবশ্যই তার জন্য পড়াশোনা করা দরকার, নতুন কিছু শেখার প্রয়োজন দরকার। আপনি এই সময় সেই প্রয়োজনটাও মেটাবেন। নতুন নতুন বিষয় শেখার প্রতি, নতুন কোনো কিছু এডুকেশনের প্রতি আপনার কিন্তু ভালোবাসা বৃদ্ধি পাবে বা আকর্ষণ বৃদ্ধি পাবে। আপনি কিন্তু নতুন নতুন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে শুরু করবেন। কন্যা রাশির জীবনে শনি গ্রহের রেট্রোগ্রেশন কতটা প্রভাব দিতে চলেছে সেটা নিয়ে কিন্তু আজকে অনুষ্ঠানটিতে আলোচনা করলাম। মনে রাখবেন, এই রকম বহু উপকারী ভিডিও, বহু ইনফরমেটিভ ভিডিও আপনাদের জীবনে আপনাদের প্রতিনিয়ত সঙ্গী হতে পারে। বৈদিক কথার মতো এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে রাখেন, আর অবশ্যই জয় মা তারা লিখে মা তারার কাছে প্রার্থনা করতে ভুলবেন না। অনুষ্ঠানটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে আমাকে উৎসাহিত করতে ভুলবেন না। আগামী দিনে নতুন কোনো অনুষ্ঠান নিয়ে আপনাদের কাছে আসবো, অবশ্যই আপনার জীবনে পথপ্রদর্শক হয়ে, আপনার জীবনে একজন ফ্রেন্ড, ফিলোজফার অ্যান্ড গাইড হয়ে। জ্যোতিষ কখনো আপনার ভাগ্য বদলাবে না, জ্যোতিষীও কোনোদিন পারবে না আপনার জীবনে ভাগ্যকে বদলে দিতে। জ্যোতিষ শাস্ত্রটি একটি গাইডেন্স, আগামীতে কি ঘটতে পারে, কি ঘটতে চলেছে আপনাকে বলে দেয়া, আপনি সতর্ক হলে সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন বা সেই ক্ষতিটা কম হবে। কোনো একটা জায়গায় আপনার ক্ষতির সম্ভাবনা প্রবল রয়েছে, আপনাকে আগে থেকে জানিয়ে দেওয়া হলো। আপনি কিছু ঐশ্বরিক কৃপা, কিছু দ্রব্যগুণের মাধ্যমে সেই ক্ষতির যে প্রাবল্য তাকে ধামাচাপা দিলেন বা কোনো কারণে তার প্রভাবটাকে একটু কমিয়ে দিলেন। জ্যোতিষে এইটুকুই করতে পারেন। কিন্তু যদি ওভারঅল দেখা যায়, যদি আমরা পুরোটা ক্যালকুলেশন করে দেখি, আমাদের জীবনে ওইটুকুই বা ওই সামান্য পার্সেন্টেজও অনেক অনেক বড় ভূমিকা রাখতে পারে। ভাগ্য পরিবর্তন করার দরকার নেই। ওই খারাপ সময়টুকু যদি পরিবর্তন করে দিতে পারেন কেউ, তাহলে আপনার জীবন কিন্তু পজিটিভ দিকে গতি নেবে। যাই হোক, দেখা হবে পরবর্তী ভিডিওতে, অবশ্যই নতুন একটা অনুষ্ঠান নিয়ে। ভালো থাকবেন, মা তারা আপনাদের অনেক অনেক ভালো রাখুন, এই প্রার্থনা করে বিদায় নেব। জয় মা তারা।